এহসান কাকে বলে? এটার অনেক লম্বা ব্যাখ্যা আছে, দুটি ব্যাখ্যা বলবো। এহসান, ইবাদতের মধ্যে এহসান, একটা হচ্ছে আমালের মধ্যে এহসান। ইবাদত এহসান হচ্ছে আল্লাহর হাবিবের কাছে জিবরিল আমিন এসে বললেন, মা মা'নাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি? তিনি প্রশ্ন করে তিনি উত্তর দিচ্ছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেমনে তুমি তাকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছে। এটা তোমার অন্তরে ফিট করে রাখো, এটা তোমার অন্তরে এমন ভাবে মজবুত ভাবে রাখো। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইবাদতের মধ্যে ইহসান। আল ইহসান ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে ইহসান হচ্ছে এমন ভাবে ইবাদত করা যেন আমি আল্লাহকে দেখছি। জিবরিল বললেন, যদি তুমি না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছে। এটা তুমি অন্তরে হাজির রাখো, এটা অন্তরে হাজির রাখো। এখান থেকেই তাসাউফ, এই মারেফাত, যেটাকে আমরা তাসাউফ বলি, কেউ মারেফাত বলি, এখান থেকেই তাসাউফের মারেফাতের যে দর্শন সেটাকে নিয়ে বিভিন্ন কথা আছে। একদল আছে, কিছু লোক আছে এগুলাকে টোটালি অস্বীকার করে, কমপ্লিট এগুলাকে মানে না, বিশ্বাস করে না। আবার কেউ আছে এগুলার নামে ইসলাম বিদ্বেষী বা কোরআন সুন্নাহ বিরোধীও কিছু করে, বন্ডামির আশ্রয় গ্রহণ করছে। কিছু লোক আছে এগুলাকে টোটালি মানে না, একদম এগুলা সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নাই, এই ধরনের ওয়াজ কালাম করে। আবার কেউ আছে এগুলাকে ফুজি করে কিছু ব্যবসা বাণিজ্য করে। তো কেউ হকে আছে, যে এরকমও আছে না, কিয়ামত পর্যন্ত এরকমও থাকবে। গতানুগতিক ইবাদত একটা, আর আল্লাহকে হাজির নাজির জেনে মহব্বতে ইবাদত সেটা আর একটা। গাদা বোঝা বহন করে, মানুষও আমরা বোঝা বহন করি। কোনো পশুকে একটা বাজারের তলে ব্যাগ তুলে দিয়ে সেটাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছানো, সেটা একটা কথা। আর মানুষ, আমি আমার কোনো মুরব্বীকে, মা বাবাকে বা আত্মীয় স্বজনকে মহব্বত করে বাজার সদাই করে তার বাড়িতে পৌঁছে দিলাম, এটা আরেকটা, ঠিক না? তেমনিভাবে ইবাদত আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে করা, হাজির নাজির জেনে করা, এটার নাম মারেফাত। এখান থেকেই মারেফাতের শিক্ষা। আরাফা ইয়ারিফু মানে পরিচয় লাভ করা, পরিচিত হওয়া। আল্লাহর জাত সত্তার পরিচয় বান্দা কিভাবে পাবে? ইবাদত করতে করতে যখন এইভাবে ইবাদত করতে থাকবে, ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাবে, তখন বান্দা এক সময়ে আল্লাহর মারেফাত, বান্দার অন্তরে মারেফাতের এলম আসবে। সবাই বলুন সুবহানাল্লাহ। নামাজ দোয়া বাদ দিয়ে দুটি হরফিন দিলি না, কি বলে? নামাজ দোয়া ছেড়ে দিয়ে দুটি কাপড় টাপড় পরে, এটার নাম মারেফাত না। মারেফাত নামাজ দোয়া পড়ে পড়ে, ইবাদত করে করে, এবং ইবাদত করার ঢং, ইবাদত করার ধরন হবে সাধারণ ইবাদতকারী একরকম হবে। যাদের অন্তরে মারেফাতের ইলম আছে তাদের ইবাদত আরো উঁচু মাপের হবে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, এটা অন্তরে হাজির ও নাজির থাকবে সব সময়। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মারেফাত, এটা হচ্ছে তাসাউফ। যাদের কাছে, যে সকল হযরত ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছে, যারা যে মারেফাত শরীয়তের এলম যাদের কাছে আছে, তাসাউফ মারেফাতের এলম নেই, এগুলার ধারে কাছে নেই, এগুলার কোনো সংযোগ নেই,
মানেও না, বিশ্বাসও করে না। এরকম যারা আছে তারা আলেম কামেল নয়, তারা কামেল হতে পারবে না। আর যাদের কাছে যারা বলে আমি মারেফাত মানি, শরীয়ত মানি না, এই ধরনের কেউ যদি থাকে তাহলে এটা নাস্তিক, ফাহুয়া জিন্দিকুন, এটা নাস্তিক। আর যার কাছে শরীয়তের ইলম আছে, মারেফাত মানে না, বুঝে না, এই রাস্তাকে অস্বীকার করে, এটা আল্লাহ পর্যন্ত এরা পৌঁছতে পারবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এই ধারা লাগবে, যেই ধারায় আম্বিয়া ইকরাম ইবাদত করেছেন, সলফে সালেহিন ইবাদত করেছেন, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। অনেক রাবিদের জীবন, অনেক তাবেঈনদের জীবন, তরিকতের বড় বড় শেখ যারা আছেন তাবিদের মধ্যে হাসান বসরি রহমতুল্লাহ থেকে শুরু করে ওনাদের জীবনীতে পাওয়া যায়। ওনারা ফরজ ইবাদতের পাশাপাশি বেশি নফল ইবাদত শুধু করেন নাই, সাথে ওনারা আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, বিভিন্ন সময় আল্লাহর ধ্যানে থাকতেন। আল্লাহর ধ্যানে যখন বন্দা থাকে তখন বন্দার গুনাহ করার কোনো সময়, সুযোগ, খেয়াল, ধ্যান তার কলবে অন্তরে জাগে না, আসে না। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা ছাড়া বন্দা কামিয়াব হতে পারবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না, পৌঁছা যাবে না। আর যারা যে মারেফাত মানে আলাদা একটা ধর্ম বানাইছে, এটা হবে না, এটা হচ্ছে বন্ডামি। এটা কি? বন্ডামি। মারেফাত মানে আলাদা কিছু নয়। শরীয়ত, মারেফাত এগুলা একটার সাথে একটা। এই বিল্ডিংয়ে ফিলার আছে, দেয়াল আছে, বাইরে আপনার আস্তর আছে, রং আছে, বিভিন্ন কিছু আছে না, কারুকার্য। তো আপনি যদি এই ফিলারের যে লোহা আছে সেখানে ডালাই দেওয়া হয়েছে, এগুলা না দিয়ে বলেন যে আমি শুধু আস্তর লাগাবো, তাহলে হবে না। মৌলিক ফান্ডামেন্টাল হচ্ছে শরীয়ত। এইগুলা যখন আপনি এমনভাবে করতেছেন, পালন করতেছেন, আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে বিভোর হয়ে এত মহব্বত নিয়ে করতেছেন, তখন আপনার অন্তরে মারেফাত আসবে, আপনার অন্তরে আল্লাহর পরিচয় জানার আগ্রহী হবে। আল্লাহর কায়নাত নিয়ে আপনি গবেষণা করবেন, আল্লাহর কুদরত কত মহান, সেই জাত সত্তা সম্পর্কে আপনার চিন্তা ভাবনা আসবে। তখন দুনিয়ার অন্য কিছু চিন্তা করার সময় আপনার থাকবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইবাদতের মধ্যে ইহসান। আর আমালের মধ্যে, কাজের মধ্যে, আমলের মধ্যে ইহসান হচ্ছে, আল্লাহর হাবিব বললেন, উম্মত তুমি নিজের জন্য যা পছন্দ করো, অপরের জন্য তা পছন্দ করো। এটা একদম প্রত্যেকটা একজন মুসলমানের সমস্ত কাজের মধ্যে এটা প্রযোজ্য। সব কাজে, ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, আরেকজন বলেন, যত ধরনের কাজ একজন মানুষের হতে পারে, সব কাজেই এই হাদিসটা প্রয়োগ হয়। সব কাজেই এই হাদিসের আমাল যদি থাকে, তাহলে এই মানুষটা কামিয়াব হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। একজন দোকানদার ব্যবসা করতেছেন, তিনি যদি শুধু চিন্তা করেন আমি কেমনি লাভ করব, আমি কেমনি লাভ করব, তাহলে ওই মানুষটার কাছে এই হাদিসের আমল নাই। এই মানুষটার কাছে ইমানদারের যেই নূর, ইমানের নূর থাকার কথা সেটা নাই। ইমানের নূর থাকলে সে চিন্তা করবে আমিও লাভ করব, আমার একজন ভাই যে আমার থেকে সদায় করবে, ক্রয় করবে, সেও কিভাবে সুবিধা ভোগ করবে, এই চিন্তাও তার মাথায় থাকবে, এই চিন্তা তার মাথায় থাকবে। যিনি বিল্ডিং বানিয়ে ভাড়া দিচ্ছেন, জমিদার, তিনি চিন্তা করবেন, যদি তার কাছে এই হাদিসের মর্মার্থ তিনি বুঝতে পারেন, আমি এই বিল্ডিং ভাড়া দিয়ে লাভ করব, সাথে এখানে যারা বসবাস করবে তারাও কিভাবে সুবিধা করবে, পুষিয়ে নিতে পারবে, এই চিন্তাও ওনার দিমাগের মধ্যে থাকবে। জমিদার দোকান দিয়ে বিল্ডিং করে, মার্কেট তৈরি করে বিভিন্ন দোকানদারের কাছে এগুলা ভাড়া দিবে। যদি তিনি মুমিন হয়, ইমানের নূর তার কলবে থাকে, তিনি চিন্তা করবেন আমি যেমন লাভ করব, যারা এখানে দোকান করবে, ব্যবসা বাণিজ্য করবে, তারাও এগুলা করে কিভাবে পরিবার সংসার চালাবে, এই চিন্তাও তার মাথার মধ্যে থাকবে। এগুলা আমাদের সমাজে ইল্লা মাশাআল্লাহ খুব কমই আছে, খুব কমই আছে। আমি কেমনে খাবো, আমি কেমনে পাবো, এই নীতিতে আমরা চলি। সবাই বলুন নাউজুবিল্লাহ। এই নীতিতে আমরা চলি যে আমার থেকে দোকান ভাড়া নিচ্ছে, বাড়ি ভাড়া নিচ্ছে, আরেকটা নিচ্ছে, আরেকটা নিতে, ইতে দরকার হইলে জাহান্নামে যোগ্য, আর কি ফি, আর বাড়ায় মাসে মাসে ফাইলিওর। এই হচ্ছে আমাদের নীতি।
হাদিসের নীতি হচ্ছে, আমার নবীর শিক্ষা হচ্ছে, উম্মত তোমার থেকে যে সদাই করছে, তোমার থেকে ক্রয় করছে, তোমার থেকে ভাড়া নিচ্ছে, সেই কিভাবে চলবে সেই চিন্তাও যখন তুমি করবে, তখন তুমি মুমিন, তখন তুমি ইহসানকারী, তখন তুমি আল্লাহওয়ালা, তখন তুমি রাসূল প্রেমিক। আর যদি না করো তাহলে তোমার কাছে ঈমানের নূর নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যারা ইন্ডাস্ট্রির মালিক, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন জায়গায় যারা কর্মচারী নিয়োগ করে, ওনারা নিয়োগ করার সময় কখনো চিন্তা করে না যে তার বেতন দিচ্ছে আমি এত টাকা। যারা বিল্ডিংয়ে দারোয়ান রাখে, তার বেতন দিচ্ছে এত টাকা, সে চলবে কেমনি, এই চিন্তাটা খুব কম মানুষে করে। বহু বিল্ডিং আছে দারোয়ানের টাকার গড় নাই, এই সিঁড়ির তলে খবর টাকার ভাঙ্গরে ঢুকে দিয়ে বাস বেশিতে ভরিল এই রাতে গোটা বিল্ডিং পাহারা দিচ্ছে, তার জন্য একটা ছোট্ট ঘর করার ওই জমিদারের সেই সুযোগ নাই, একটা থাকার মতো ব্যবস্থাও নাই, খানা তো নাই যে নাই হদিতে যেত হাবহা কয় না আর কি। মানুষ তো হাজার। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে ঠকানো এবং ঠেকানো। ঠেকিয়ে আমি লোক নিয়োগ করব, ঠকাবো, ঠেকাবো এবং ঠকাবো, এই নীতিতে আমরা বিশ্বাস করি। মানুষ তো বহু আছে, মানুষ তো বহু আছে। আমি 10,000 টাকা না 8,000 টাকা দিয়েও মানুষ পাই, কেউ চিন্তা করছে তার চেয়ে কম দিয়েও পাই। বহু মানুষ আছে, কি অসুবিধা? সেই চলে যাবে, আরেকজন আসবে, সেই চলে যাবে, আরেকজন আসবে, তাতে কোনো অসুবিধা নাই। ইসলাম এই কথা বলে না, যাকেই রাখবেন তাকেই এমন অজরত আপনি দেন, এমন পারিশ্রমিক, এমন বিনিময় দেন, অন্তত তার সংসারটা চলে কিভাবে এটার চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। সে আপনার প্রতিষ্ঠানে থাকে, আপনার প্রতিষ্ঠানে চাকরি করে, খানা নাই ফিনা নাই, 8-10 হাজার টাকা এই দারোয়ানকে বেতন দেয়, কিভাবে চলবে একজন মানুষ? একজন মানুষ চা নাস্তা খাইতে তো 2-4-5 হাজার টাকা মাসে চলে যায়। এই চিন্তা ভাবনা আপনি যখন তাকে দিবেন, আল্লাহ আপনাকে কত দিক দিয়ে বাড়িয়ে দিবে, কত দিক দিয়ে বাড়িয়ে দিবে, এটা আপনি বুঝতে পারবেন না। রোগ অসুখ হলে তো পরীক্ষা করাইতে করাইতেও কয়েক লাখ টাকা চলে যাচ্ছে। পরীক্ষা করাইতে করে এখনো রোগ ধরা খায় নাই, কয়েক লাখ টাকা অলরেডি শেষ হয়ে গেছে। এই মাসে মাসে রোগ, মাসে মাসে রোগ আছে না আমাদের ঘরে ঘরে, রোগের অবস্থা সব ঘরে আছে। তো আল্লাহ কত দিক দিয়ে আপনাকে বাঁচিয়ে দিবে। আপনার প্রতিষ্ঠানে যে চাকরি করে সেই কিভাবে চলবে এই চিন্তা ভাবনা। কত আন্দোলন করতে হয়েছে, যে 1 মে গেল না, শ্রমিক দিবস। আরে আমার নবী তো 1400 বছর পূর্বে সবার অধিকার নিশ্চিত করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, যেই শ্রমিকের মজুরি তার ঘাম শুকানোর পূর্বে প্রদান করো। সবাই বলে সুবহানাল্লাহ। এটা ইউরোপ আমেরিকায় প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামে সেই ইতিহাস আজ থেকে 1500 বছর আগের কথা। আমার নবী শ্রমিকের মজুরি ঘাম শুকানোর পূর্বে প্রদান করার জন্য বলেছে। সবাই বলো সুবহানাল্লাহ। এই সমাজে এগুলা নাই, আন্দোলন করতে হয়। গার্মেন্টস শ্রমিকরা টাকার জন্য আন্দোলন করে, বিভিন্ন কলকারখানার শ্রমিকরা টাকার জন্য আন্দোলন করে। ন্যূনতম মজুরি নির্ধারণ হয়েছে কয়েক বছর মনে আগে, এই কয় হাজার টাকা জানি, 12,000 টাকা মনে হয়, 8,000 টাকা থেকে 12,000 টাকা এই ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছে। ন্যূনতম মজুরি, যাক এটা একটু ভালো হয়েছে। পারলে গার্মেন্টস মালিকরা আরও কম দিয়েও রাখতো, আরও কম দিয়েও রাখতো। সুতরাং আমরা যিনি যেখানে দায়িত্বশীল মুসলমান মোমেন, ইসলাম এই কথা শিক্ষা দেয়, তোমার অধীনে যারা কাজ করে, চাকরি করে, প্রতিষ্ঠানে যারা আছে, তারা কিভাবে চলে, তুমি যেটা পছন্দ করো তাদের জন্য তা পছন্দ করো। এই শিক্ষা ইসলাম দিয়েছে, এটার নাম ইহসান। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ইহসানকারীকে ভালোবাসেন, ইহসানকারীকে আল্লাহ পছন্দ করেন। সবাই বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যেন ইহসানকারী হতে পারি।
এহসান যেন আমাদের কাছে থাকে, আমাদের দ্বারা যেন জুলুম না হয় কারো প্রতি, এহসান যেন আমরা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।